ছোটবেলা থেকে যা চেয়েছিস তাই পেয়েছিস। এক গ্লাস জল পর্যন্ত গড়ি খাসনি তোরা। ভালো মন্দ খাওয়া দাওয়া, এসি, গাড়ি বাড়ি সবকিছু। তাই তাই এই জল ঢেলে ভাত খাওয়ার মর্ম তোরা কি করে বুঝবি? বাহ, তুমি তো অনেক কিছু জানো দেখছি। গল্প জানো? আমাকে গল্প শোনাবে? বেশ, বলবো, কিন্তু এখন খাবারটা খেয়ে নাও, খেয়ে নিয়ে বিশ্রাম করো, তারপর না হয় অনেক গল্প হবে। কেমন? হ্যাঁ গো হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও কেমন? এরপরে তো কাপড়টা ছেড়ে একটু বিশ্রাম করতে হবে নাকি? যাকগে, শ্বশুর বাড়ির সব লোক খারাপ হয় না। খারাপ হলে তো এতক্ষণে শ্বশুর বাড়ির লোকজন আমাকে পায়ে শিকল পরিয়ে দিত, তাই না? এত নরম বিছানায় ঘুম আসে নাকি? তার মধ্যে এই মহিলা কি নাক ডাকছে। এত নাক ডাকলে ঘুম আসে? হ্যাঁ, তবে যতই নাক ডাক, পরিবেশে কিন্তু ভালো মানুষ। না, আমার আর ঘুম আসছে না। আমি বরং মাটিতে গিয়ে শুই। এত নাক ডাকার আওয়াজ, আর ঘুম আসবে না বোধহয় আমার যে কিছুতেই ঘুম আসছে না। তার উপরে প্রথমবার বাবার কাছ থেকে এত দূরে রয়েছি, কি করে ঘুমবো আমি? তার মধ্যে লাল বাতাসা না খেলে রাতে ঘুম আসে না আমার। সেটা কি কেউ জানে না এই বাড়িতে? কারোর কোনো খেয়াল আছে যে এই মেয়েটা লাল বাতাসা না খেয়ে ঘুমোতে পারে না? ধুর, ভাল লাগে না। আমি চাই আমার এই লগ্ন অবস্থানে এটাকে আপনি বিয়ে করুন। ও মাঝি রে, साहिलों पे बहने वाले कभी सुना तो होगा कहीं। हो कागजों की कश्तियों का कहीं। यार, I have a question and I want a straight answer. Okay. Do you love her? এই যে আপনার বড় ছেলে, মোস্ট এলিজিবল ব্যাচেলর, শহরের সবথেকে নামজাদা, সবথেকে রিপিউটেড অ্যাডভোকেট, সে কি করলো? হাঁটুর বয়সে একটা মেয়েকে, গ্রাম্য অশিক্ষিত মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। আমি অচেনা কারোর সাথে রুম শেয়ার করবো। আমার দিকে তাকিয়ে লাভ নেই, আমি ওকে আমার রুমে নিয়ে যেতে পারবো। নিজে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়, অন্য কারো শাসন শোনে না, সে নাকি আমাকে শাসন করতে হয়েছে।
বাতাসা শিশিটা দিয়ে আসা হয়নি ওকে? মানে মেয়েটা তো তার মানে সারা রাতে ঘুমোতে পারবে না, নাকি সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে? আর যদি না ঘুমোয়, পরপর যদি দুরাত না ঘুমোয়, তাহলে তো অসুস্থ হয়ে পড়বে মেয়েটা। করা উচিত আমার? এত রাতে ওর ঘরে কি লাল বাতাসা দিতে যাব? না না, লাল বাতাসের শিশিটাকে দিয়ে আসতে হবে, বেচারি ঘুমটা হওয়া দরকার। লাল বাতাসে যে কারোর ঘুমের ওষুধের কাজ করতে পারে কোনোদিন শুনিও নি। ধুস, ঘুম তো আর আসছে না, আর আসবো বলে মনে হয় না। আচ্ছা, এই বাড়িটা একটু ঘুরে দেখলে কেমন হয়? কি বিশাল বড় বাড়ি। এখন সবাই ঘুমোচ্ছে, তাই বাড়িটা একটু ঘুরে দিন যাই। কিন্তু কেউ যদি দেখে ফেলে, যদি বকা দেয়, কি করি? আমি বরং একটা কাজ করি, ট্রাঙ্কের ভিতরে তো মুখোশগুলো আছে, একটা মুখোশ পরে বেরোই। হ্যাঁ, কি করে করলো বা? এটা কি করে করলো? আমি বুঝতে পারছি না কি করে এরকম একটা বোকা বোকা কাজ ওরা করতে পারলো। কমপ্লিটলি ক্যালাসনেস। মা, এবার আমি কি করবো বলো তো? আমার মান সম্মান, আমার আত্মসম্মান, শান্তি, সুখ, সবকিছু ওই মেয়েটা আমার থেকে চিনিয়ে নিল। আরে আরে, বিয়েটা করার আগে একবারও আমার কথা ভাবলো না। আর কিছু তো নেই আমার কাছে, আমি আর বাঁচতে চাই না মা, আমি আর বাঁচতে চাই না। রোহিণী, কি বলছিস? কি সমস্ত কথা কি বলছিস? রোহিণী, 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 শান্ত শান্ত হয়। এরকম কথা বলতে নেই। চুপ কর রোহিণী, চুপ। এত বছর ধরে তুই যেটা অর্জন করেছিস সেটা তোর অধিকার, সেটা এইভাবে তুই হাতছাড়া করতে পারিস না রোহিণী, কিছুতেই না। But what can I do? আমার হাতে তো আর কিচ্ছু নেই, সব কিছু হাতছাড়া হয়ে গেছে আমার থেকে। সব আছে তোর হাতে, সব কিছু আছে। শোন, অরিন্দম রায়ের যে ল ফার্ম, তার একমাত্র যোগ্য উত্তরাধিকারী হলি তুই। সেটা তোকে অ্যাচিভ করতেই হবে, করতেই হবে রোহিণী। কি বলছো তুমি মা? হ্যাঁ, ঠিকই বলছি। তোকে অরিন্দম রায়ের লাইফে আবার নতুন করে ঢুকে পড়তে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি আর লাইফে আবার করে কি করে ঢুকবো? কিন্তু ওই গমার অশিক্ষিত মেয়েটা ঢুকে আছে, ওকে বিয়ে করে ওর নিজের বউ বানিয়ে নিজে ঘরে নিয়ে এসেছে। শান্ত হ, তুই বোকা বোকা কথা বলছিস কেন? আমার কথা শোন রোহিণী।